হ্যালো এভরিওয়ান, আমি আজকে আসলাম একটা মানুষকে উইশ করতে। তার আজকে জন্মদিন এবং উনি আমার মনের খুব কাছের একজন মানুষ। মানুষটার নাম হচ্ছে সৌমেশ চৌধুরী। আপনারা যারা আমার কাজ ফলো করেন তারা জানেন আমার অনেক গানের অ্যানিমেশন সৌমেশ দার করা। সৌমেশ দা কলকাতাতে থাকেন, আমরা অনেক দূরে থাকি, কিন্তু দুটো দেশে থাকি, কিন্তু আমরা খুবই ভালোবাসি একজন আরেকজনকে এবং আমরা শেষ পর্যন্ত ভালোবাসবো একজন আরেকজনকে, কারণ আমাদের কাজই আমাদের মূল বন্দর আর কি, যেখানে আমরা আমাদের জাহাজ ভিড়াই। তো সোমেশ দা, তোমাকে অনেক অনেক শুভকামনা। তোমার সাথে আমার অনেক কাজ শুরু থেকেই। প্রথমে আমার যতটুকু মনে পড়ে, চলার পথের গান, আমার যে গানটা, সেই গানটার পুরো অ্যানিমেশনটা তোমার করা ছিল। তারপর ধূসর পাণ্ডুলিপি, তৃতীয় তরঙ্গ, সরল সমাধান, সহজ পাঠ, আ সিম্পল লার্নিং, এছাড়াও সার্কেল নামে তোমার একটা কাজ ছিল, আমার মিউজিক করা তোমার অ্যানিমেশন। তারপর পিস নামে একটা ছোট্ট কাজ ছিল আমাদের, খুব জীবন ফকির নামে একটা অসাধারণ গল্প আমাদের তৈরি করার কথা ছিল, কাজটা করা হয়নি, হবে হয়তো, খুব আমরা চেষ্টা করব করতে। অনেক সময় আমাদের হয় না কাজ করে ওঠা একসাথে, দুজনেরই ব্যস্ততার কারণে, কিন্তু আমরা চেষ্টা করি এবং আমাদের কোনো একটা জিনিস ক্লিক করে বারবার। এটা আমাদের চিন্তার একটা মিলের কারণে আমাদের কোথাও, আমি বলবো যে একটা ইংরেজিতে একটা কথা আছে, আ ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। সৌমেশদার সাথে আমার তাই, সৌমেশদার সাথে এত মিল, আমাদের কিভাবে চিন্তার এত, দর্শনের এত মিল আমি জানি না। কিন্তু সৌমেশদা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি অসাধারণ ট্যালেন্টেড একজন মানুষ। আমার জাদুর কাঠি যে স্কুলে বসে আমি এখন কথা বলছি, সেই জাদুর কাঠির লোগো সৌমেশদার করা, কিছুদিন আগে উনি করে দিয়েছেন। তো থ্যাংক ইউ সৌমেশদা, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কি বলবো, সো মাচ কন্ট্রিবিউশন। এবং এটা এভাবে বললে ছোট করা হয় আমাদের ফ্রেন্ডশিপকে বা বন্ধুত্বকে, কিন্তু তাও এটাও খুব, তুমি যেই মাপের কাজ করো, যেই ধরনের কাজ করো, সৌমেশদা আমার কোনো কাজেই কখনো এক কোটি অর্থ গ্রহণ করেননি। উনি সবসময় আমাকে পুরো কাজটা, উনি জাস্ট কাজ করার জন্য, আমারও তাই, আমিও সবসময় কিভাবে কাজটা করা যায়, কাজ করার জন্য আমাদের যে প্যাশন, সেই জায়গাটা থেকে। থ্যাংক ইউ সো মাচ সৌমেশদা। এবং তোমার জন্মদিনে আমি একটা ছোট্ট কবিতা তোমার জন্য। এভাবেই তুমি আঁকো, এভাবেই আমি গাবো, এভাবেই তুমি আঁকো, এভাবেই আমি গাবো, ঘাসের ডগায় শিশিরেতে রাখা গল্পটা বলে যাব। এভাবেই তুমি আঁকো, এভাবেই আমি গাবো, ঘাসের ডগার শিশিরেতে রাখা গল্পটা বলে যাব। দেখতে চাইলে কঠিন, দেখুক যার যা খেয়ালে, দেখতে চাইলে কঠিন, দেখুক যার যা খেয়ালে, তোমার আমার দেখার স্বভাব ফোকরে ফাকরে দেয়ালে। তুমি আর আমি জানি, তুমি আর আমি জানি, ওই পারে আছে গল্প। তুমি আর আমি জানি, ওই পারে আছে গল্প, বেশিরভাগটা হয়ে গেল বলা, আমরা বলবো অল্প। হ্যাপি বার্থডে সৌমেশ চৌধুরী, আই লাভ ইউ ম্যাম, থ্যাংক ইউ।